বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র প্রতিবেদন পাঠিয়েছেন কাতার প্রতিনিধি আকাশ, আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দাম্মাম প্রতিনিধি আব্দুল মজিদ সুজন, মালয়েশিয়ার প্রতিনিধি মুস্তাফা ইমরান রাজু, আল কাসিম প্রতিনিধি আব্দুল জামাল। মহান বিজয় দিবসের ৪৫ বছর উদযাপন করেছে ধানসিঁড়ি কাতার। ধানসিঁড়ি বিএনপি সভাপতি পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও মাইজার শাখার সভাপতি নুরুজ্জামানের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক, সহ সভাপতি মকবুল হোসেন, শ্রমিক দল ও সভাপতি সালেহ আহমদ খোকন, মেজবাউল করিম বাবলা, কাতার যুবদলের সভাপতি শরীফুল হক সাজু, যুবদল সাধারণ সম্পাদক মীর জামিল, নাজবা শাখার সভাপতি আবু তাহের সিরাজি, শ্রম বিষয়ক সম্পাদক জামালউদ্দিন, জসিমউদ্দিন লস্কর, মুজিবুর রহমান, আবু তাহের মিয়াজি, জামালউদ্দিন প্রমুখ। এদিকে মোহাম্মদ শহীদুল হককে আহ্বায়ক ও শরীফুল হক সাজুকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাতার শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। কমিটিতে পিয়ার মোহাম্মদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মকবুল হোসেন ও মেজবাউল করিম বাবলাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বঙ্গবন্ধু পরিষদ পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় মহান বিজয় দিবসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানেতে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মতিউর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা হেদায়েতুল্লাহ ও মাসুদ রানা। যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবুল হাশেম হাসান, আরিফ আলী ইউসুফ, হাসিবুর রহমান প্রামাণিক, মাইনুদ্দিন মহিন, নাসির মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। ৪০তম মহান বিজয় দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আল খোবার জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দলের পূর্বাঞ্চলীয় প্রদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম আমিন, নূর সাফা মজুমদার ও মোর্শেদ খানের। যৌথ সঞ্চালনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শওকত কামাল, আহসানুল্লাহ হাসান, আব্দুল হাই প্রকৌশলী, মহসিন হাবিব, শফিউল্লাহ বাচ্চু, নিয়ামতুল্লাহ, ইউসুফ আলী, রফিকুল ইসলাম রফিক, কাশেম মাখদুম, লুৎফুর রহমান, শফিকুল ইসলাম সহ অনেকে। দেশের চলমান অগ্রগতি ধারাকে আরও ত্বরান্বিত করতে বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর আহ্বান জানান শারজাহ জনতা ব্যাংকের ম্যানেজার মাহবুব হোসেন। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল ইয়াকুত আল আসওয়াদ মোবাইল ফোন ট্রেডিং উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে ও তহিদুল ইসলাম ফিরোজের সঞ্চালনে এই সময় আরও বক্তব্য রাখেন সাজ্জাদুল ইসলাম টুটুল, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, এস.এম. শফিকুল ইসলাম, জাকির হোসেন জসিম ও এনামুল হক। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন হিন্দু পরিষদের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। পরিষদের সভাপতি শ্রী প্রদীপ কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন শ্রেণীর প্রবাসী বাংলাদেশের। উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, শফিকুর রহমান চৌধুরী, মিনহাজউদ্দিন মিরান, যুবলীগের বিজন মজুমদার, রুবেল ডলার, শ্রমিক লীগের জাকির হোসেন, মামা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা প্রধান সবুজ মামা, কোমল দাস সহ অনেকে। প্রথমবারের মতো হিন্দু পরিষদের আয়োজনকে সাধুবাদ জানান বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। গেল ২০১৫ সাল ও তারই সাথে এলো নতুন একটি বছর। অন্যদিকে পিএসসি সমাপনী ও জেএসসি পরীক্ষা ২০১৫ ফলাফল ঘোষণা করা হলো, যার মধ্যে সৌদি আরবের আল কাশিম প্রদেশের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বুরাইদা আল কাশিমের পরীক্ষার্থী ছিলেন মোট ২৮ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন পিএসসিতে ৫ জন ও জেএসসিতে ১ জন। গত ১ জানুয়ারি ২০১৬ রোজ শুক্রবার স্কুল প্রাঙ্গণে জনাব নূর নবীর সভাপতিত্বে ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ ইসমাইল। পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উপহার দিয়ে বিশেষ সম্মাননা জানানো সহ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। আমিরাতে ভিসা খোলার ইতিবাচক পরিবেশ সৃষ্টি হওয়ায় কোন প্রকার অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইমরান। বাংলাদেশ কমিউনিটি উম্মু আল কোয়াইন ও কমিউনিটি পুলিশ আয়োজিত আমিরাতের জাতীয় দিবস ও বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। কাজী হাবিবুর রহমান টিপুর সভাপতিত্বে ও কাজী মিজানুর রহমান তামিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী হাবিবুর রহমান টিপুর ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ডক্টর এটিএম রফিক আহমেদ, উম্মু আল কোয়াইন পুলিশের ডিরেক্টর জেনারেল এর ম্যানেজার কর্নেল খলিফা আল সামচি, প্রধান তদন্তকারী সৈফ আল গওয়াই আজমান, কোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তা নাসির মোহাম্মদ সুলতান, আল আজম সিকিউরিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা সৈফ, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আয়ুব আলী বাবুল, কমিউনিটি ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান, শ্রী অনুকূল রাম। আর উপস্থিত ছিলেন কাউন্সিল কিটি চাকমা, লেবার কাউন্সিলর এ.কে.এম. মিজানুর রহমান, আসকার আলী, রেজাউল করিম, আলী একবার, শরাফউদ্দিন, হালাল উদ্দিন, আরিফ, মোহাম্মদ ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, মোহাম্মদ মজিউদ্দিন, আব্দুল খালেক, আব্দুল মালেক, সেলিম ব্যাপারী, সতির আলী, মইনুল হক, রফিক আহমেদ, মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, আনসারুল হক আনসার, মীর আহমদ, মাজাহারুল ইসলাম মাহবুব, মাওলানা আব্দুল সালাম। পরে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।